এই জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ মীর মুগ্ধ, তাকে নিয়ে আওয়ামী লীগের প্রপাগান্ডা সেল প্রমাণ করতে চায়, বুঝাতে চায়, যে বাংলাদেশের জনগণের চোখে ধুলা দিতে চায় মীর মুগ্ধ শহীদ হয় নাই। তাদের যে প্রপাগান্ডা মেশিন, বিশেষ করে অনলাইনে তাদের যে টিম রয়েছে, এই টিম যেইভাবে প্রপাগান্ডা চালাচ্ছে, এটা বাংলাদেশের মানুষের সাথে সম্পূর্ণ প্রতারণা। বাংলাদেশের এই জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সাথে মশকরার শামিল। তাদেরকে অবজ্ঞা করে এই পতিত আওয়ামী শক্তি চাচ্ছে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। 5ই অগস্টের পরে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন অতিবাহিত ইতোমধ্যেই করেছি। আমরা দেখেছি যে পতিত পরাজিত শক্তি এই 100 দিনের প্রথম দিকে তারা যেরকম নিজেদেরকে হিডেন অবস্থায় রেখেছিল, তারা কিন্তু এখন ক্রমাগত বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং এই জাতির মধ্যে একটা বিভক্তি তৈরি করার পায়তারা চালাচ্ছে। এই যে তাদের আস্ফালন এবং এই যে তাদের এই যে প্রপাগান্ডা, এইটাও আমাদের যে একটা পলিটিক্যাল আনস্টেবিলিটি এবং পলিটিক্যাল অনৈক্য, এই অনৈক্যের কারণেই তারা কিন্তু নতুনভাবে ফিরে আসার চেষ্টা করতেছে। এবং তাদের চেষ্টাটা কত জঘন্য এবং কত মারাত্মক আমরা দেখতে পেয়েছি। তাদের যে প্রপাগান্ডা মেশিন, বিশেষ করে অনলাইনে তাদের যে টিম রয়েছে, এই টিম যেইভাবে প্রপাগান্ডা চালাচ্ছে, এটা বাংলাদেশের মানুষের সাথে সম্পূর্ণ প্রতারণা। বাংলাদেশের এই জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সাথে মশকরার শামিল এবং তাদেরকে অবজ্ঞা করে এই পতিত আওয়ামী শক্তি চাচ্ছে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য। আমরা তার সর্বশেষ যেই বহিঃপ্রকাশ সেটি দেখতে পেয়েছি। এই জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ মীর মুগ্ধ, তাকে নিয়ে এই প্রপাগান্ডা সেল, আওয়ামী লীগের প্রপাগান্ডা সেল প্রমাণ করতে চায়, বুঝাতে চায়, যে বাংলাদেশের জনগণের চোখে ধুলা দিতে চায় যে এই মীর মুগ্ধ শহীদ হয় নাই। আমরা দেখেছি মীর মুগ্ধ এবং মীর স্নিগ্ধ তারা টুইন, তারা যমজ দুই ভাই। এখন বর্তমান জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যিনি দায়িত্বে আছেন সদস্য সচিব হিসেবে, তিনি হচ্ছেন মুগ্ধের ভাই স্নিগ্ধ। স্বাভাবিকভাবেই যমজ যারা থাকে তাদের চেহারার মধ্যে একটা সাদৃশ্য থাকে। তো এই আওয়ামী প্রপাগান্ডা সেল বিভিন্নভাবে অনলাইনে প্রপাগান্ডা চালাচ্ছে এবং ম্যানিপুলেশন করার চেষ্টা করতেছে যে মীর মুগ্ধ নামে কেউ ছিল না, মীর মুগ্ধকে আনা হয়েছে এই আন্দোলনকে সামনে বাড়ার জন্য। এখন মীর মুগ্ধ স্নিগ্ধ আকারে দায়িত্ব পালন করতেছে এবং স্নিগ্ধ হয়ে ফিরে আসছে। এই যে ঘটনাটা, এবং এই ঘটনাকে তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন টক্সিসিটি ছড়ানোর মাধ্যমে জনগণের চোখে ধুলা দিতে চায়, জনগণকে বিভ্রান্ত করতে চায়। তাদের এই চরিত্র কিন্তু আজকে নতুন না। আমরা দেখতে পেয়েছি গত 15 বছর এই শক্তি বাংলাদেশের জনগণকে প্রতিপক্ষ বানিয়ে তারা কিভাবে দেশকে শাসন করেছে, শোষণ করেছে। এখন জুলাই গণ অভ্যুত্থানে তারা যে গণহত্যা চালিয়েছে, জেনোসাইড এগেনস্ট হিউম্যানিটি, এই জেনোসাইড এগেনস্ট হিউম্যানিটির যে অপরাধ করেছে, এই অপরাধ থেকে তাদেরকে বাঁচানোর জন্য তারা বিভিন্ন স্টাইলে, বিভিন্ন ফর্মে আসার চেষ্টা করতেছে, আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ক্ষমতার প্রতি জঘন্য রকম আসক্ত এবং এটা একটা মানসিক বিকারগ্রস্ততার প্রমাণ, যেটা আমরা দেখতে পেয়েছি এই পার্টির একদম টপ অফ দ্য পার্টি থেকে শুরু করে বটম অফ দ্য পার্টি পর্যন্ত প্রত্যেকেই একটা মানসিক সাইকোপ্যাথে আক্রান্ত এবং এরা অবজ্ঞা এবং নিষ্ঠুরতার একটা চরম পর্যায়ে উপনীত। তারা এখন পর্যন্ত আস্ফালন দেখেছে। ন্যূনতম তাদের মধ্যে অপরাধবোধ, ন্যূনতম তাদের মধ্যে তারা যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার প্রতি ন্যূনতম দায় নাই। এই দায়হীনভাবে তারা এখন বাংলাদেশে আবার জনগণের সাথে রাজনীতি করার চেষ্টা করতেছে। যদিও তাদের এই রাজনৈতিক পুনর্বাসনের ক্ষেত্রে আমি মনে করি বর্তমান রাজনৈতিক দলগুলোর যে অনৈক্য, এটাই সবচেয়ে বড় শক্তি হিসেবে তারা নিজেদেরকে প্যাক আপ করতেছে। আজকে নৈতিক এবং রাজনৈতিক যে বিচ্যুতি ঘটেছে আওয়ামী লীগের,
এটা চরম মাত্রায় প্রকাশিত হয়েছে এই যে মীর মুগ্ধকে ইতিহাস থেকে খারিজ করার যে তাদের যে অপচেষ্টার মাধ্যমে। অথচ আমরা দেখতে পেয়েছি এই মীর মুগ্ধ শহীদ হওয়ার পরপরই আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং মীর মুগ্ধের বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির তার পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য শহীদ হওয়ার পরপরই তার সাথে সাক্ষাৎ করতে যান। শুধু তাই নয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ তার কবর জিয়ারত করতে গিয়েছিলেন। আজকে যেই আওয়ামী প্রপাগান্ডা সেল বলতেছে তার কবরই নাই, বলতেছে তার কবর নিয়ে আসার জন্য, সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি জুলাই মাসেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ তার কবর জিয়ারত করে এবং তার বাবার সাথে সাক্ষাৎ করে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তার বাবা মীর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সাধারণ সম্পাদক এবং তিনি বর্তমানে বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে সদর হিসেবে দায়িত্ব পালন করতেছেন। মীর মুগ্ধ এই সংগঠনের সাথে যুক্ত ছিলেন আমরা দেখেছি। ফলে বোঝা যাচ্ছে যে একটা সত্যকে কিভাবে ধ্বংস করার জন্য গ্যাসলাইটিং করে মানুষের মনে ধুলা দেওয়ার জন্য তারা যে মোরালি ব্যাংক্রাফট, এই দলটা যে মোরালি ব্যাংক্রাফট, এইটার আরেকটা বহিঃপ্রকাশ হচ্ছে এই ঘটনাটা। মুগ্ধের কবর কোথায়, মুগ্ধের কবর জিয়ারত করতে কে গেল না, সে স্নিগ্ধ হয়ে কীভাবে ফিরে আসলো, এই ধরনের জঘন্য ডিনায়ালিজম মানে অবজ্ঞা করার একটা চরম মাত্রা প্রকাশ পেয়েছে বর্তমানে এই প্রপাগান্ডা সেল এটিমের মাধ্যমে। আমরা বলতে চাই বাংলাদেশের জনগণকে কোনোভাবেই বিভ্রান্ত করা সম্ভব না। বাংলাদেশের জনগণ এখন অনেক বেশি সচেতন। এই প্রপাগান্ডা সেলের প্রপাগান্ডা থেকে বাংলাদেশের জনগণকে সচেতন রাখার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে এবং তাদের যেই মিথ্যা পুঁজি এবং নৈতিকভাবে তারা যে বিকারগ্রস্ত ব্ল্যান্ড অফ প্রপাগান্ডা যে তারা চালাচ্ছে, একটা মোরাল ফেইলিউর যে তাদের অলরেডি হয়ে গেছে এবং পলিটিক্যালি তারা এই ফেইলিউরকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে, এই জন্য সচেতনতার বিকল্প নাই। এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে সর্বস্তরের যারা স্টেক হোল্ডার রয়েছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যারা বিভিন্নভাবে সত্যকে সত্য হিসেবে হাজির করার চেষ্টা করতেছে, তাদের কিন্তু কাজ করতে হবে। আমরা ইতোমধ্যে দেখেছি সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং এইটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে যেন কোনোভাবেই এই গণহত্যার দায়ে যারা আক্রান্ত, যারা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, জেনোসাইড এগেনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত, তাদেরকে কোনোভাবেই মিথ্যা দিয়ে জনগণের চোখে ধুলা দিয়ে তারা যেন আর কামব্যাক করতে না পারে। তো সেই জন্য সবাইকে সচেতন থাকতে হবে এবং অনলাইনের যেই প্রপাগান্ডা, এই প্রপাগান্ডাকে ফেস করতে হবে সত্য প্রকাশের মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে, সত্য প্রচারের মাধ্যমে। সো আমাদেরকে এই মিথ্যার যেই ব্লেন্ডিং রয়েছে, এই ব্লেন্ডিং থেকে মুক্ত থাকার জন্য সত্য নিয়ে আগাইতে হবে। আজকের ভিডিওতে যারা শেষ পর্যন্ত যুক্ত ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।